আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভিউয়ার্স। আজকে আমি বোটস ল্যাবের ওয়াইফাই ক্যামেরা কিভাবে মোবাইলে কনফিগার করতে হয় সেটা দেখাবো। তো চলুন আমরা কনফিগারটা শিখে নিই। প্রথমে ক্যামেরাটাকে আনবক্স করে ক্যামেরার ভিতরে যে পাওয়ার কেবল থাকে, পাওয়ার কেবল দিয়ে ক্যামেরাটাকে পাওয়ার দিতে হবে। এরপর ক্যামেরাতে মেমোরি কার্ডের যে অপশন আছে, এখানে মেমোরি কার্ডটা লাগাইতে হবে। লাগানোর পরে মেমোরি স্লটের পাশে দেখেন ছোট করে একটা ছিদ্র আছে, এই ছিদ্রটাতে একটা পিন আছে। ক্যামেরার সাথে পিনটা দিয়ে 3 সেকেন্ডের জন্য একটু চাপ দিয়ে ধরলে এটা রিসেট হবে, ক্যামেরাটাকে রিসেট করে নিতে হবে। মেমোরি কার্ডটা কোন জায়গায় লাগাইতে হয় আমি আপনাদেরকে দেখাইলাম ফিজিক্যালি। তো পাওয়ার এবং রিসেট দেওয়ার পরে পরবর্তী কাজ হলো, প্রথমে আপনার মোবাইলে ব্লুটুথ, লোকেশন এগুলো অন করে নেবেন। ওয়াইফাই অন করে ওয়াইফাইটা কানেকশন করে নেবেন। দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি। এরপর আপনি আপনার মোবাইলের প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে গিয়ে লিখবেন সার্চিং বারে বোটস ল্যাব, BOTSLAB, বোটস ল্যাব। বোটস ল্যাব লিখে সার্চিং দেওয়ার পরে এই ধরনের একটা লোগো আসবে, দেখানো উপরে একবারে বোটস ল্যাব। এই অ্যাপসটা আপনারা ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করা আছে, এই কারণে ওপেন দেখাইতেছে। ইনস্টল করা শেষ হলে অ্যাপসটা ওপেন করবেন। ওপেন করার পরে এইরকম একটা পেজ আসবে। এখানে প্রথমে দেখেন নিচে লেখা আছে লোকেশন, এরপরে লগইন, এরপরে হলো সাইন আপ। তো লোকেশনটা আমার এখানে বাংলাদেশ করা আছে, আমি করে রাখছি। এখানে লোকেশনও অন্য দেখাইতে পারে, আপনি যে লোকেশন থেকে করবেন লোকেশনটা সিলেক্ট করে নেবেন। এরপরে নিজে আপনি ফার্স্ট টাইম যখন এই ক্যামেরার কনফিগার করবেন, তাহলে আপনি সাইন আপে চলে যাবেন। নিচে যে সাইন আপে চলে যাবেন। সাইন আপে যাওয়ার পরে এখানে যে অপশনটা আসছে, এখানে মেইল চাইছে। আপনি মেইল আইডি দিয়ে একটা আইডি ক্রিয়েট করতে হবে। তো মেইল আইডিটা দেওয়ার পরে সাইডে যে জায়গায় আমি টিকমার্ক করছি, এখানে টিকমার্ক করে আপনি রেজিস্ট্রেশনে যাবেন। রেজিস্ট্রেশনে যাওয়ার পরে এখানে বিভিন্ন অপশন দেওয়া হবে, ভেরিফিকেশন কোড, পাসওয়ার্ড, তো বিস্তারিত যেগুলো দেওয়া থাকবে এগুলো করে আপনার আইডিটা ক্রিয়েট করে নেবেন। তো মেইল যদি না করার ইচ্ছা থাকে, নিচে ফোন রেজিস্ট্রেশন, মানে এখানে ফোন নাম্বার দিয়ে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন। তো কান্ট্রি কোডটা দেখবেন বাংলাদেশের কিনা, বা যে লোকেশন থেকে করতেছেন ওই লোকেশনের আছে কিনা, সাথে নাম্বারটা দিবেন। আর নিচে এখানে টিকমার্ক করে রেজিস্ট্রেশন করে নেবেন। তো রেজিস্ট্রেশন করতে যা যা অপশন দিবে এগুলো ফিল আপ করার পরে আপনার আইডি ক্রিয়েট হয়ে যাবে, ইউজার আইডি এবং পাসওয়ার্ড। যখন আপনি এই অপশনগুলো সম্পূর্ণ করে আইডি ক্রিয়েট করে ফেলবেন, আপনার ইউজার আইডি, আপনি পাসওয়ার্ড পাই যাবেন। এখন আপনি ব্যাগে আসে এখানে লগ ইন করবেন। যে আইডিটা আপনি ক্রিয়েট করছেন, জিমেল অথবা ফোন নাম্বার এবং পাসওয়ার্ড এগুলো দেওয়ার পরে নিচে টিকমার্ক দিয়ে আপনি লগ ইন দিয়ে দিবেন। তো লগ ইন করার পরে এই ধরনের বোটস ল্যাবের একটা পেজ আসবে। পেজটা আসার পরে এখানে দেখেন অ্যাড ডিভাইস একটা অপশন দেওয়া। অ্যাড ডিভাইস অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে এভাবে একটা স্ক্যানার ওপেন করে দেখাবে। তো ক্যামেরার নিচে একটা কিউআর থাকে, আপনি কিউআর স্ক্যান করে করতে পারবেন, অথবা কিউআরটা যদি আপনি ছবি তুলে রাখেন, ডান পাশে নিচে দেখেন সিলেক্ট অ্যালবাম লেখা আছে, এখান থেকে ছবিটা সিলেক্ট করেও করতে পারবেন। এখানে সিলেক্ট করলে আপনার ছবিটা আসবে, ছবিটা আপনি এখানে সিলেক্ট করলেই চলে আসবে। তো আমি করতেছি এটা ম্যানুয়ালি। অ্যাড ম্যানুয়ালিতে ক্লিক করলে এখানে যে অপশন আসবে, এখানে বোটস ল্যাবের কী কী প্রোডাক্ট আছে এগুলো আপনি দেখতে পারবেন। এখান থেকে আপনি যে মডেলটা কনফিগার করতে চাচ্ছেন ওই মডেলটা আপনি সিলেক্ট করে নেবেন। তো আমি বোটস ল্যাবের যে প্রোডাক্টটা কনফিগার করতেছি সেটা হলো C212। দেখেন আমি খুঁজে বের করে ওটা সিলেক্ট করে নিচ্ছি। আপনারা যেটা করবেন আপনাদের মডেলটা আপনারা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে এই ধরনের একটা অপশন আসবে। এই অপশনটা হলো আমি শুরুতেই বলে দিয়েছিলাম এটা কিভাবে রিসেট করতে হয়, সেটাই ওনারা দেখাইতেছে। তো এটা যদি আপনি রিসেট করে থাকেন তো আর লাগতেছে না, আর যদি না করে থাকেন তাহলে এখানে এসে এটা করে নেবেন। এরপরে আপনি নেক্সট অপশনে চলে যাবেন। নেক্সট অপশনে আসার পরে দেখাবে ক্যামেরার পাওয়ার ঠিক আছে কিনা। পাওয়ার ঠিক থাকলে গ্রিন লাইটটা জ্বলবে, যদি এটা ঠিক থাকে তাহলে এরপরে আপনি পরবর্তী নেক্সট অপশনে চলে যাবেন। পরবর্তী নেক্সট অপশনে যাওয়ার পরে এভাবে সার্চিং অপশন আসবে। যদি আপনার ব্লুটুথ এবং লোকেশন সব ঠিক মতো থাকে এভাবে ডিভাইসটা দেখাবে। আপনি কনফিগারেশন নেটওয়ার্কে চলে যাবেন ক্লিক করে। এরপর ওয়াইফাইটাকে ক্যামেরার সাথে কানেকশন করে নিতে হবে। এখানে সুইচ ওয়াইফাই যে লেখা থাকে এখানে
ক্লিক করলে আপনার ওয়াইফাই ডিভাইসটা শো করবে। আমারটা দেখেন রুইজি 1200G প্রো, আমি এটা সিলেক্ট করে নিছি। এরপরে পাসওয়ার্ড, ওয়াইফাইয়ের যে পাসওয়ার্ড আছে পাসওয়ার্ডটা অবশ্যই সঠিক দিবেন। পাসওয়ার্ড কিন্তু ভুল হইলে আপনি যতই পুরোপুরি কাজ করেন না কেন কোনো কাজে আসবে না। তো পাসওয়ার্ডটা দেওয়ার পরে পরবর্তীতে আপনি নেক্সট অপশনে চলে যাবেন। নেক্সট দেওয়ার পরে এই ধরনের একটা মেসেজ আসবে কানেক্ট টু ডিভাইস, তো এখানে কানেক্টে ক্লিক করবেন। তারপরে এই অপশনটা আসবে, অটোমেটিকলি ক্যামেরার সাথে কনফিগার হতে থাকবে, আপনি অপেক্ষা করবেন। অপেক্ষা করার পরে দেখবেন মোটামুটি কনফিগারেশনের কাজ শেষ। আপনি এখানে গেট স্টার্ট যে অপশন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার ক্যামেরা মোটামুটি কনফিগারেশনের কাজ শেষ। এখন ভিতরে যে অন্যান্য সেটিংগুলো আছে সেটিংগুলো দেখাবো, এগুলো যারা বোঝেন না বুঝে নিতে পারবেন। তো শুরুতে স্ক্রিনটা এরকম উল্টা দেখাবে, এটা সেটিংয়ে গিয়ে পরিবর্তন করে নিতে হবে। দেখেন আমি কোথা থেকে করে নিচ্ছি। ইমেজ, নাইট ভিশন অ্যান্ড সাউন্ড যে অপশনটা এটার উপরে ক্লিক করলে দেখেন রোটেট দ্য ভিউ, এটার উপরে ক্লিক করলে আপনার ক্যামেরার ফরম্যাটটা ঠিক করে নিতে পারবেন। তো আমি এখানে ঠিক করে নিছি, ব্যাগে চলে আসলাম। এখন বাকি সেটিংসগুলো দেখাবো। দেখেন আমার স্ক্রিনটা এখন ঠিক হয়ে গেছে। এখন আমি অ্যাপসে হোম স্ক্রিনে যে অপশনগুলো আছে এগুলো দেখাই। দেখেন চতুর্দিকে অ্যারো অপশন দেওয়া, এই অপশনটার মাধ্যমে আপনি ক্যামেরাটাকে মুভ করাতে পারবেন। এটাকে পিটিজেড কন্ট্রোল বলে। এটার মাধ্যমে আপনি ক্যামেরাটাকে যেদিকে ইচ্ছে এদিকে মুভ করে নিতে পারবেন আপনার মতো করে। তো এরপর অনেকে এই ক্যামেরার অটো মোড যেটা থাকে, অটো মোডের রেজুলেশন দেখে অনেকে হয়তো হতাশ হয়ে যান যে ক্যামেরাটার রেজুলেশন এরকম কেন। তো এটার ক্যামেরার যে রেজুলেশনটা কিন্তু মোড চেঞ্জ করতে হয়। স্ক্রিনের বাম পাশে দেখেন ইউএসডি লেখা আছে, বা এখানে অটো লেখা থাকবে অথবা এইচডি এরকম কিছু লেখা থাকবে। আপনার ক্যামেরার সর্বোচ্চ রেজুলেশন যেটা ওটা সিলেক্ট করে নেবেন। আমি যে ক্যামেরাটা করতেছি এটা সর্বোচ্চ রেজুলেশন হলো ইউএসডি, তা আমি ইউএসডি সিলেক্ট করে নিব। আপনারা যারা এটা বুঝেন না এটা অবশ্যই বুঝে নেবেন। আপনি ক্যামেরার সর্বোচ্চ রেজুলেশনটা সিলেক্ট করে দিলেই দেন যায় ক্যামেরাটার সর্বোচ্চ যে রেজুলেশনটা এটাই পাবেন। অটো মোডের ভিডিও দেখে হতাশ হওয়ার কিছুই নেই। এরপর হোম স্ক্রিনের বাম পাশে নিচে একটা ভিডিও লগো দেওয়া আছে, ভিডিও লগোর মাধ্যমে আপনি স্ক্রিনটা রেকর্ড করে নিতে পারবেন, ভিডিও রেকর্ড। তার পাশে দেওয়া আছে হলো ক্যামেরার মাধ্যমে আপনি ছবিটা নিয়ে নিতে পারবেন, স্ক্রিনশটের মতোই ছবি। তার পাশে যে কলের চিহ্নটা দেওয়া, এটার মাধ্যমে আপনি কল দিলে ক্যামেরাতে কল যাবে, অটো রিসিভ হবে, 2 ওয়ে যে অডিও সিস্টেম এটা পেয়ে যাবেন ক্যামেরার থেকে। এবং যেখান থেকে অ্যাপসের মাধ্যমে কন্ট্রোল করে মোবাইল থেকেও কথা বলা যাবে, আবার ক্যামেরার সাইড থেকেও কথা বলতে পারবেন। তো ডান পাশে যে স্পিকার লোগোটা দেওয়া আছে এটার মাধ্যমে হলো আপনার ক্যামেরার সাউন্ডটা শুনতে পারবেন। এরপর ক্যামেরার স্ক্রিনের নিচে দেখেন লাইভ মোড আছে, লাইভ মোডে আপনি লাইভ ভিডিও দেখতেছেন। তার ডান পাশে ক্লাউড রেকর্ডিংটা হলো এই ক্যামেরাতে, বোটস ল্যাবের ক্যামেরাতে আপনি 1 বছর ক্লাউড স্টোরেজ ফ্রি পাবেন, যেখানে আপনার রেকর্ডগুলা সেভ থাকবে। তো এটা কীভাবে দেখতে হয় দেখেন, ওই ভিউ হিস্টোরি মেসেজ এটার উপরে ক্লিক করলে আপনি দেখবেন এখানে আপনার রেকর্ডগুলা চলে আসবে। আপনার মেমোরি কার্ডে যদি কোনো রেকর্ড নাও থাকে এখানে কিন্তু 5 সেকেন্ড সাইজের ভিডিও 1 বছর পর্যন্ত আপনার রেকর্ড এই বোটস ল্যাবের ক্লাউড স্টোরেজে থাকবে। এই সুবিধাটা আমি যতটুকু জানি শুধু বোটস ল্যাবের এই ক্যামেরাতেই আছে, অন্যান্য ক্যামেরাতে হয়তো আছে অল্প সময়ের জন্য, 1 বছরের জন্য নাই। তো এটা জেনে নেবেন, এটা কিন্তু খুবই স্পেশাল একটা সুবিধা। এরপর ডান পাশে হলো আপনার লোকাল অপশনটা হলো আপনি যে মেমোরি কার্ডটা লাগাইছেন এটার যে ভিডিওটা, এটার যে স্টোরেজটা এটা এখানে দেখাবে। এটা হলো আপনার লোকাল স্টোরেজের যে ভিডিওগুলো স্টোরেজ হয়েছে এগুলো এখানে দেখাবে। চাইলে ভিডিওগুলা এখান থেকে ডাউনলোড এবং ডিলিট করতে পারবেন। ভিডিওর উপরে ক্লিক করলেই অপশনটা দিবে ডান পাশের যে 3 ডট অপশন। তা আমি আবার ব্যাগে চলে আসলাম। ব্যাক করে আসার পরে হোম স্ক্রিনে আর কোনো সেটিংস আছে কিনা সেটা দেখানোর চেষ্টা করতেছি। এখানে মোটামুটি সবগুলো দেখানো হয়ে গেছে, শাটডাউনটা বাকি আছে। শাটডাউনের মাধ্যমে আপনি ক্যামেরাটাকে বন্ধ করে নিতে পারবেন। এরপর কিছু ইম্পর্টেন্ট সেটিংস আছে। স্ক্রিনের উপরে ডান পাশে দেখেন একটা চিহ্ন, এটা হলো সেটিংস চিহ্ন। এই সেটিংস চিহ্নর ভিতরে ক্লিক করলে আপনি সেটিংসে যাবেন ক্যামেরার। এখানে কিছু সেটিংস পরিবর্তন অবশ্যই করতে হবে, দেখতে হবে এগুলা, যেমন মোশন ডিটেকশনের এখানে দেখেন মোশন ডিটেকশনটা এনাবেল থাকতে হবে এবং ডিটেকশন শিডিউল এটা অটো আছে। তারপর যায় সেন্সিটিভিটি যেটা লো, মিডিয়াম, হাই আপনার যেটাই ভালো লাগে দিয়েন, লো সেন্সিটিভিটি দিয়েন। আর হিউম্যান অনলি এবং ট্রেকিং এই দুইটা এনাবল করার কারণে মানুষ যেদিকে ঘুরবে, যেদিকে যাবে এদিকে ঘুরে ঘুরে ক্যামেরাটা রেকর্ড করবে। আর যদি প্রয়োজন না হয় এটা বন্ধ করে রাখতে পারেন। কেউ যদি দেখেন যে না আমি নির্দিষ্ট এরিয়া রেকর্ড করব এই কারণে আমার এগুলা দরকার নাই, তাহলে এগুলো আপনি বন্ধ করে রাখতে পারেন।
তো আমি এগুলো বন্ধ রাখতেছি যেহেতু আমি একটা নির্দিষ্ট এরিয়া রেকর্ড করাবো। এরপর সেটিংসের আরেকটা সেটিংস হলো শিডিউল পেট্রোল। এই সেটিংসটা হলো ক্যামেরাটাকে যদি আপনি নির্দিষ্ট টাইমের পর পর ঘুরাইতে চান, চতুর্দিকে মুভ করাতে চান, তাহলে এখানে এই সেটিংসগুলোর কিছু পরিবর্তন করতে হবে। এখানে সময়, কত সময় পর পর আপনি এটা করতে চান, এগুলো এখানে সেটিংসগুলো চেঞ্জ করে নেবেন। এরপর হলো নোটিফিকেশন যদি আপনার মনে হয় আপনি অন করে রাখেন, যাতে আপনার নোটিফিকেশন আসলে আপনি বুঝতে পারেন, এটা অন করে রাখবেন। এরপর ইমেজ, নাইট ভিশন অ্যান্ড সাউন্ড, এই অপশনটা খুবই ইম্পর্ট্যান্ট। এখানে যেসব ইনডোর ক্যামেরাগুলো এগুলো রোটেট দ্য ভিউ, এই অপশন অবশ্যই আপনার জানতে হবে, নাহলে ক্যামেরার স্ক্রিনটা উল্টো হয়ে থাকবে, আপনি তখন বুঝতে পারবেন না যে ক্যামেরার স্ক্রিনটা কীভাবে ঠিক করতে হবে। এই রোটেট দ্য ভিউতে গিয়ে আপনি ক্যামেরার স্ক্রিনটা ঠিক করে নেবেন। নাইট ভিশন, যেসব ক্যামেরা, যেসব মডেল কালার আছে এগুলা কালার অপশন আসবে, এটা যেহেতু কালার না, এখানে শুধু অটো দেওয়া থাকবে, অটো করে রাখবেন। আর রেকর্ডের যদি কোনো রকমের ক্যামেরা থেকে সাউন্ড শুনতে না চান তাহলে এটা সাইলেন্ট মোডে রাখবেন, আর ভলিউমটা যার যতটুকু লাগে এটা করে রাখবেন। বাকি নিচে যেগুলো অপশন দেওয়া আছে এগুলো কারো প্রয়োজন হলে এনেবল করবেন। এরপরে ক্যামেরায় যে একটা লাইট জ্বলে, ক্যামেরায় পাওয়ার আছে কিনা এটা চাইলে আপনি বন্ধ করতে পারবেন, আবার চালুও রাখতে পারবেন। এরপরে হলো মেমোরি কার্ডের রেকর্ডিং যে অপশন, এখানে আপনার মেমোরি কার্ডটা পাইছি কিনা এখানে দেখাবে। মেমোরি কার্ডের বিস্তারিত এখানে দেওয়া আছে। রেকর্ডিং শিডিউলটা আপনি নির্দিষ্ট টাইম ওয়াইজ রেকর্ডিং চাইলে করতে পারবেন, আবার কন্টিনিউ দিয়ে রাখলেও পারবেন। কন্টিনিউ দিয়ে রাখলে সব ধরনের রেকর্ড হতে থাকবে। আবার যদি মেমোরি কার্ডটা ফরম্যাট করতে চান এখান থেকে ফরম্যাট করতে পারবেন। এরপর আছে আদার সেটিংয়ে যদি আপনার কোনো কাজ থাকে এই সেটিংসগুলা আপনি আপনার মতো করেই করে নেবেন। এরপর নিচে আসে দেখেন ফার্মওয়্যার আপডেট। এই বোটস ল্যাব অ্যাপসের যদি কোনো আপডেট আসে থাকে এখানে আপডেটটা পেয়ে যাবেন, আর আপনি এখান থেকে আপডেট করে নিতে পারবেন। আর যদি আপডেট না আসে তাহলে তার প্রয়োজন হচ্ছে না। এছাড়াও এখানে অন্যান্য আরও অনেক সেটিংস আছে, এই সেটিংসগুলো যদি আপনার প্রয়োজন হয় আপনি সেটিংসগুলো দেখে নেবেন। এখন আমি খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হলো এই যে ডিলেট দ্য ডিভাইস, এই অপশনটা নিয়ে। এটা হলো আপনি যে ক্যামেরাটা আপনার মোবাইলে কনফিগার করছেন, এই ক্যামেরাটা যদি অন্য কোনো মোবাইলে কনফিগার করতে হয় বা অন্য কেউ ইউজ করতে হয় তাহলে আপনার মোবাইল থেকে, আপনার অ্যাপস থেকে এটাকে ডিলেট করতে হবে। তো ডিলেট দ্য ডিভাইস এখানে ক্লিক করার পরে উপরে যে অপশনটা দেখতেছেন লাল মার্ক করা, ডিলেট দ্য ডিভাইস অ্যান্ড ক্লিয়ার অল ইউজার ইনফরমেশন, এখানে ক্লিক করে আপনি টোটাল ইনফরমেশনটা ডিলিট করে দিবেন, তাহলে অন্য মোবাইলে এটা কনফিগার করা সম্ভব। অন্যথায় অন্য মোবাইলে এই প্রোডাক্টটা আর কেউ কনফিগার করতে পারবে না। এই বিষয়টা খুবই সাবধানতার সাথে মেনটেন করবেন। এছাড়াও বোটস ল্যাবের অ্যাপসে অনেক ফিচার, অনেক সুবিধা দেওয়া, এগুলা আমার ভিডিওতে দেখানো সম্ভব না, এমনিতে ভিডিও অনেক বড় হয়ে গেছে। আপনারা আপনাদের প্রয়োজনে আপনারা এগুলো দেখে নেবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।